বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা হচ্ছে আন্তনগর ট্রেনের 200টি বগি। প্রতিটি বগির দাম ধরা হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। এ বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে একটি চুক্তি হয়েছে আজ। এদিকে কর্মকর্তাদের সমালোচনা করে রেলমন্ত্রী জানান, 200 বগির প্রথম লট কবে দেবে ভারত সে বিষয়ে উল্লেখ নেই চুক্তিতে। এখন প্রশ্ন, আগামী 2 বছরের মধ্যে 200টি বগি ভারত কি দিতে পারবে? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভারতীয় প্রতিষ্ঠান RITES লিমিটেডের কাছ থেকে কেনা হচ্ছে আন্তনগর ট্রেনের 200টি বগি। এ বিষয়ে চুক্তি হয়েছে ঢাকা ও দিল্লির। এতে যৌথভাবে টাকা দিবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় 1300 কোটি টাকা। প্রতিটি বগির দাম ধরা হয়েছে প্রায় 6,50,00,000 টাকা। প্রকল্পের মেয়াদ 2022 থেকে 2026 সাল হলেও চুক্তি সম্পন্ন করতে হয়ে গেছে 2 বছর। চুক্তির বিভিন্ন ত্রুটি তুলে ধরে রেল কর্মকর্তাদের কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। ডেলিভারি শিডিউলটা কন্ট্রাক্টে মেনশন করা উচিত, কারণ তাতে আমাদের একটা প্ল্যানিং থাকে যে আমরা এই সময়ের মধ্যে এতগুলো ক্যারেজ আমরা পাবো এবং সেইভাবে আমরা প্ল্যানিং করতে পারি। সেই ব্যাপারটা আপনারা কন্ট্রাক্টে ফাইনালি একটু উল্লেখ করবেন, কারণ আমাদের জরুরি ভিত্তিতে ক্যারেজ দরকার। আমাদের কর্মকর্তারা সবাই এফিশিয়েন্ট, কিন্তু একটু স্লো। তবে এ বিষয়ে কিছুই বলেনি ভারতীয় কর্তৃপক্ষ ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা, যদিও ভালো মানের বগি দেওয়ার আশ্বাস তাদের। I assure you, sir, not only for this project, the requirement of about 8 different coaches in this 200 coaches, 8 different types. We are committed to give the best quality at the fastest available time. The European Investment Bank, the lending arm of the European Union, has been instrumental in this procurement through a 110 million euro loan agreement between the bank and the government of Bangladesh. বাংলাদেশ রেলওয়ে বলছে বগিগুলো হবে স্টেইনলেস স্টিলের, থাকবে অটোমেটিক এয়ার ব্রেক পদ্ধতি। আমদানি করা বগিগুলো পরবর্তীতে যুক্ত করা হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ট্রেনের সঙ্গে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।